وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وعن أبي أمامة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم سأله رجل فقال يا رسول الله ما الإيمان؟ قال إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن أو كما قال عليه الصلاة والسلام. رشيد قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই দ্বীনি মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। আমরা কোনো কাজই আমাদের শক্তিতে করতে পারি না। আল্লাহ তাআলা মেহেরবানি করে যখন তৌফিক দান করেন তখন আমাদের জন্য নেক কাজ করা সহজ হয়ে যায়। বান্দা যখন নিয়ত করে যে আমি নেক কাজ করব, নেক আমল করব, বান্দা যখন এই নিয়ত করে আল্লাহ তাআলা তখন তাকে ওই নেক কাজ করার শক্তি সামর্থ্য দান করে দেয়। আর বান্দা যখন নেক আমল করার জন্য এক হাত অগ্রসর হয় আল্লাহ তাআলার রহমত তৌফিক তার দিকে দুই হাত অগ্রসর হয়ে যায়। বান্দা যখন আল্লাহ তাআলার রহমত আল্লাহ তাআলার হুকুম পালনের জন্য হেঁটে হেঁটে চলতে থাকে, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তখন আল্লাহ তাআলার রহমত আল্লাহর তৌফিক তার দিকে দৌড়ের গতিতে চলতে থাকে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা খোদ নিজে বলেন বান্দা যদি আমাকে অন্তরে অন্তরে স্মরণ করে আমি ওই বান্দার কথা আমার কুদরতি অন্তরে স্মরণ করি। আর বান্দা যদি কোনো জামাতের মধ্যে এরকম মজমার মধ্যে বসে, আল্লাহ বলেন হাদিসে কুদসির মধ্যে বান্দা যদি আমার কথা কোনো মজমার মধ্যে স্মরণ করে, কোনো জামাতের সাথে বসে আলোচনা করে, আল্লাহ তাআলা বলেন এর চেয়ে উত্তম জামাত ফেরেশতাদের মজমার মধ্যে আমি তাদের কথা আলোচনা করি। এই যে আমরা বসে আছি, আমরা মানুষ, আপনারাও মানুষ, মানুষ মানুষের সাথে আল্লাহ তাআলার কথা আলোচনা করতেছি। আল্লাহ এত খুশি হইতেছেন, আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলা ওই সময় আরশে আজিমে থেকে নূরানি ফেরেশতাদের সাথে আমাদের কথা আলোচনা শুরু করে দেন। এজন্য আমরা ঠকে গেছি। আমরা যে দ্বীনি মজলিসে আসি এটা আমাদের জন্য অনেক অনেক ফজল ও করম আল্লাহর পক্ষ থেকে। এজন্য আমরা এই পুরো ফিতন, এখন তো ফিতনার জমানা, চারদিকে শুধু ফিতনা। যেদিকে আমরা তাকাই, যেদিকে আমরা দৃষ্টি করি সেদিকেই দেখবো ফিতনা, সেদিকেই দেখবো আমাদের ঈমান ধ্বংসের আমল, আমাদের ঈমান নষ্টের যত আসবাব সব আমাদের সামনে স্পষ্ট হয়ে আছে। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেন এমন জমানা আমার উম্মতের উপরে আসতেছে, একটা তাসবির দানা মালা যদি মাঝখান থেকে কেটে দেওয়া হয় তাহলে এই দানাগুলি যেমন একের পর এক পড়তে থাকে, আমার উম্মতের উপর এর চেয়ে বেশি ফিতনা ফাসাদ তাদের উপরে আসতে থাকবে। এটার জমানা তো এখন চলেই আসছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان الصابر فيهم على دينه كالقابض على الجمر أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের উপর এমন জামানা আসতেছে যে হাতের উপর জ্বলন্ত কয়লা রাখা যতটুকু কঠিন এর চেয়ে কঠিন হবে তার ঈমান আমল চরিত্র রক্ষা করা। আজকে আমাদের উপর কত বিপদ, আমাদের মুসলমান যুবকরা চোখ হেফাজত করা কত কঠিন হয়ে গেছে। তাদের শিক্ষা ব্যবস্থা, তাদের বিদ্যালয়, তাদের কলেজ, ইউনিভার্সিটিগুলি এমন ভাবে সাজানো হয়েছে, আমাদের সমাজের বাজার মার্কেটগুলি এমন ভাবে সাজানো হয়েছে যে এখানে গিয়ে আমরা আমাদের চোখ হেফাজত করা অনেক কঠিন, আমাদের আমল হেফাজত করা অনেক কঠিন। এই জন্য আমাদের ঈমান আমল নিয়ে চিন্তা করতে হবে, আমাদের ঈমানকে আমলকে সুন্দর রাখতে হবে। এখন তো শুধু যে আমাদের সামনে শয়তানের ফিতনা, অশ্লীলতার ফিতনা এমন না, অনেক আলেম মাওলানা সাহেব বলে গেছেন ইহুদিদের ফিতনা, নাসারাদের ফিতনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করছেন যে আমার উম্মতের উপরে এমন সময় আসতেছে যে ইহুদিরা, নাসারারা, বিজাতিরা তারা আমার উম্মতদেরকে ধ্বংস করার জন্য, নষ্ট করে দেওয়ার জন্য, তাদেরকে বরবাদ করে দেওয়ার জন্য, তাদের নাম মুছে ফেলার জন্য তারা এমন ভাবে একে অপরকে ডাকবে যেভাবে একজন আরেকজনকে দস্তরখানের দিকে ডাকে, খানার দিকে, খানা পাকিয়ে মেহমানকে যেমন ডাকে আসেন খানা খেয়ে যান, ইহুদিরা নাসারারা ডাকবে, নাসারারা ইহুদিদেরকে ডাকবে, হিন্দু বৌদ্ধদেরকে ডাকবে, বৌদ্ধ চারালদেরকে ডাকবে যে আসো আমরা মুসলমানদেরকে শেষ করে দেই। সাহাবায়ে কেরাম ওনারা আশ্চর্য হয়ে গেছেন যে এটা কিভাবে সম্ভব। আমরা 313 জন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নিরস্ত্র, অস্ত্র নাই, হাতের মধ্যে গাছের ডাল, এগুলি নিয়ে, পাথর নিয়ে আমরা যুদ্ধ করে সশস্ত্র, হাজার হাজার সশস্ত্র মানুষের বাহিনীকে আমরা পরাজিত করে দিছি। আমরা আমাদের সাথে 313 জনের সাথে হাজার হাজার কাফের, সশস্ত্র কাফের তারা পারে নাই। তাহলে ওই সময় যে মুসলমানদেরকে বিধর্মীরা বরবাদ করতে চাবে, ধ্বংস করতে চাবে, ওই সময় মনে হয় মুসলমান সংখ্যায় অনেক কম হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ ওই সময় কি মুসলমান অনেক কম হবে? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন যে না, ওই সময় মুসলমান কম হবে না, ওই সময় মুসলমান হবে সংখ্যায় অনেক বেশি, অগণিত হবে। কিন্তু তাদের অবস্থা যে তাদেরকে ইহুদি নাসারারা কিছুই মনে করবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ মুসলমান অগণিত হবে, সংখ্যায় অনেক বেশি হবে, তারপরে মুসলমানকে কিভাবে বিধর্মীরা, বিজাতিরা হত্যা করার সাহস করবে, হামলা করার সাহস করবে? এটা কিভাবে সম্ভব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলেন যে এটা এই জন্যই সম্ভব হবে, শেষ জামানায় আমার উম্মত হবে অনেক, অগণিত, কিন্তু তাদের ঈমান, আমল, তাদের আখলাক দুর্বল হওয়ার কারণে ইহুদি, নাসারা, বিজাতিরা তাদেরকে খড়কুটার মতো হালকা মনে করবে। আজকে আমাদের অবস্থা একেবারে স্পষ্ট, আল্লাহ রাসূল যা বলছেন। চারদিকে ফিলিস্তিনের এতগুলি রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র, আর ফিলিস্তিনের উপর বৃষ্টির মতো একটা ছোট্ট রাষ্ট্র ইসরায়েল, যা পরগাছা, যার কোনো ভিত্তি নাই, যার কোনো আসল নাই, এরকম একটা রাষ্ট্র তারা বৃষ্টির মতো গোলাবর্ষণ করতেছে, আমাদেরকে কিছুই মনে করতেছে না, কই আমরা খড়কুটার মতো হয়ে গেছি। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ শেষ জামানায় মুসলমানদেরকে খড়কুটার মতো হালকা মনে করা হবে, এর কারণ কি?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনটা কারণ শেষ জমানার আমার উম্মত যারা আসবে তাদের মধ্যে তিনটা রোগ দেখা দিবে, আত্মিক রোগ। তিনটা আত্মিক রোগ দেখা দিবে, আন্তরিক রোগ তাদের দেখা দিবে। এই তিন রোগের কারণে হিন্দুরা তাদেরকে খড়কুটার মতো মনে করবে। এই তিন রোগের কারণে ইহুদিরা তাদেরকে খড়কুটার মতো মনে করবে। এই তিন রোগের কারণে নাসারারা তাদেরকে খড়কুটার মতো মনে করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই তিন রোগের মধ্যে প্রথম রোগ বলছেন যে শেষ জমানায় আমার উম্মত যে এত হালকা হয়ে যাবে তার প্রথম কারণ হলো আমার উম্মতের অন্তরে দুনিয়ার ভালোবাসা ঢুকে যাবে। তারা দুনিয়া ছাড়া, টাকা ছাড়া তারা কোরআন তেলাওয়াত করতেও রাজি হবে না, তারা টাকা ছাড়া ওয়াজ করতেও রাজি হবে না। আমার কথা রাগ করেন না, অনেকে আমার কথা রাগ করে ফেলে, রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় আমার শিকায়েত করে যে এগুলি কয় খালি উনি আমাদের খালি ইজ্জত নষ্ট করে দেয়। হ্যাঁ, আলেমদের ইজ্জত আপনিই বলেন, যারা বাজেট করে যারা ওয়াজ করে কি তারা আলেম না আলেম নামের কলঙ্ক? আপনারা বলেন। তাদের কথা বললে যদি কেউ রাগ হয় তা আমার তো কিছু করার নাই, আমি বলতেই বাধ্য হই। 4 দিন না 40 সাল অনুষ্ঠানে গিয়া যে দোয়া পরিচালনা করবে আমি তার আলেম বলতে রাজি না। যে বেদাত শিরকের পক্ষে কথা বলে সে তো আলেমই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মত খড়কুটার মতো যে হয়ে যাবে তার প্রথম কারণ হলো আমার উম্মতের অন্তরের মধ্যে দুনিয়ার ভালোবাসা ঢুকে যাবে। আল্লাহ রাসূল অন্য হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আযযামাত উম্মতি আদ-দুনিয়া নুজিআত মিনহা হাইবাতুল ইসলাম ওয়া ইযা তারাকাতিল আমরু বিল মা'রুফি ওয়ান নাহyi আনিল মুনকার হুরিমাত বারাকাতুল ওয়াহয়ি ওয়া ইযা তাসাব্বাত সাকাতাত মিন আইনিল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন আমার উম্মত যখন দুনিয়াকে বড় মনে করবে, দিনকে ছোট মনে করবে, আল্লাহ রাসূল বলেন তাদের অন্তর থেকে আল্লাহ তাআলা ইসলামের মর্যাদাই উঠিয়ে নেবে। ইসলামের কোনো মর্যাদাই তার থাকবে না। সে কিসের ইহুদের বিরুদ্ধে দাঁড়াবে, কিসের নাসারার বিরুদ্ধে দাঁড়াবে? সে গিয়া ওলামা লীগ করবে। নারাজ হয়ে গেলেন আমার কথায়? কোন আলেম যদি ওলামা লীগ করে সে তাকে আমরা আলেম বলতে পারি না, তাকে আমরা আলেম বলতে পারি না। সে নিশ্চিত ইলমের মর্যাদা নষ্ট করছে। আল্লাহ রাসূল বলেন ইযা আযযামাত উম্মতি আদ-দুনিয়া নুজিআত মিনহা হাইবাতুল ইসলাম। আমার উম্মত যখন দুনিয়াকে বড় মনে করবে, দুনিয়ার জন্য তারা দিন বিক্রি করে দিবে, 1 নাম্বার বিপদ হবে তাদের অন্তর থেকে আল্লাহ তাআলা দিনকে ছিনিয়ে নেবে, ঈমান ছিনিয়ে নেবে, আমল ছিনিয়ে নেবে, আখলাক তাদের আল্লাহ ছিনিয়ে নেবে। এজন্য আল্লাহ রাসূল বলেন আমার উম্মতকে যে শেষ জমানায় অগণিত হওয়ার পরেও ইহুদিরা নাসারারা তাদেরকে খড়কুটার মতো মনে করবে, এর প্রথম রোগ হলো তাদের অন্তরের মধ্যে দুনিয়ার ভালোবাসা আসবে। আর দ্বিতীয় রোগ হলো তারা আমার উম্মতের অন্তরের মধ্যে প্রবল পরিমাণে মৌতের ডর ঢুকে যাবে, মৃত্যুকে ভয় পাইবে। কেউ একটা ঢিলা দিতে নিল ঘরের মধ্যে গিয়ে খাটের নিচে পলায় থাকবে, তারা ঘর থেকে বের হইতে চাইবে না। এটা দ্বিতীয় রোগ, যে মৃত্যুর ভয় তাদের অন্তরে চলে আসবে, তারা মৃত্যুকে অনেক ভয় পাইবে। আর তৃতীয় নম্বর রোগ হলো তারা জিহাদকে ছেড়ে দিবে। তারা যখন এই 3 কাজ ছেড়ে দিবে, আল্লাহ রাসূল আপন হাদিস মুবারকের মধ্যে বলেন যখন আমার উম্মত 3টা কাজ, দুনিয়ার ভালোবাসা তাদের অন্তরে বসে যাবে, আর যখন তারা মৃত্যুকে ভয় করতে থাকবে, মৃত্যুর ভয়ে হক কথা বলবে না, মৃত্যুর ভয়ে তারা বাতিলের বিরুদ্ধে কথা বলবে না, আর জিহাদ ফি সাবিলিল্লাহ যখন তারা ছেড়ে দিবে, আল্লাহ রাসূল বলেন ওই সময় তাদেরকে ইহুদিরা, নাসারারা, বিজাতিরা তারা খড়কুটার মতো মনে করে। আজকে বলেন আমাদেরকে যে খড়কুটার মতো মনে করতে, সেটা অন্যের দোষে না আমাদের দোষে, দোষ তো আমাদের। এই জন্য আমাদের নিজেদের সংশোধন হওয়া উচিত।
আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন যে জমানার কসম খেয়ে, আল্লাহ সময়ের কসম খেয়ে আল্লাহ আমাদেরকে বলছেন যে হে আমার বান্দারা, তোমরা সবাই কিন্তু ক্ষতির মধ্যে আছো, কেউ লাভের মধ্যে নাই, কেউ উপকারের মধ্যে নাই। আল্লাহ কোরআনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলতেছেন জমানার কসম খেয়ে, শপথ খেয়েছেন আল্লাহ তাআলা জমানার সময়ের। মুফাসসিরিনে কেরাম প্রশ্ন উত্থাপন করছেন যে আল্লাহ তাআলা সময়ের কসম কেন খাইলেন? কয়টার কারণ আছে। আল্লাহ তাআলা তো হাকিম, ফেলুল হাকিম, লা ইয়াখলু আনিল হিকমা। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি প্রজ্ঞাবান, সবচেয়ে জ্ঞানী। আল্লাহর কোনো কথা কাজ কোনো প্রজ্ঞা থেকে খালি হতে পারে না। আল্লাহ সময়ের শপথ কেন খাইছেন? যে ব্যবসায়ীদের ব্যবসার পুঁজি হলো টাকা পয়সা, আর আমরা মুসলমান, আমাদের জীবনের সফলতার প্রধান পুঁজি হলো আমাদের জীবনের সময়। এই যে আমাদের বৎসর, মাস, দিন, ঘন্টা আমাদের যাইতেছে, এগুলি হলো আমাদের জীবন কামিয়াব করার এগুলি পুঁজি। আমরা যদি সময়কে কাজে লাগাই তাহলে আমরা দুনিয়া ও আখিরাতে সফল হইতে পারবো। আর সময়কে যদি আমরা নষ্ট করি, দুনিয়াও বরবাদ হবে, আখিরাতও বরবাদ হবে। এই জন্য আল্লাহ তাআলা শপথ খেয়েছেন যে তোমার সময়ের কসম খেয়ে আমি বলতেছি, তোমরা সবাই বিপদের মধ্যেই আছো, সবার সামনে বিপদ। তোমাদের ডাইনে শত্রু, বামে শত্রু, সামনে শত্রু, পিছনে শত্রু, চারোদিকে ইবলিস শয়তান আমাদেরকে বেষ্টন করে আছে। আমাদের অন্তরের মধ্যে নফস আছে, চারোদিকে অশ্লীলতা। আমরা যেদিকে তাকাই সেদিকেই আমরা আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যাই, দিন থেকে আমরা দূরে সরে যাই। এগুলি সব আমাদের জন্য ক্ষতি। আল্লাহ বলেন এই ক্ষতির থেকে তুমি বাঁচবে কিভাবে? প্রতিটা মুহূর্তে শয়তান তোমাকে চাইতেছে ধ্বংস করতে, নফস চাইতেছে তোমাকে ধ্বংস করতে, বিজাতিরা চাইতেছে তোমাকে ধ্বংস করতে। তুমি বাঁচবে কিভাবে? আল্লাহ তাআলা আমাদেরকে 4টা আমল শিক্ষা দিচ্ছেন। আল্লাহ ওয়াদা করতেছেন, বান্দা এই 4 আমলকে সুন্দর করো, তুমি সকল বিপদ থেকে বেঁচে যাইবা। আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ প্রথম আমল বলছে যে তুমি বিপদ থেকে যদি বাঁচতে চাও, তোমার প্রথম আমল হলো তুমি ঈমানটাকে ঠিক করো, তুমি ঈমানকে মজবুত করো। তুমি নিজের খালেক, তোমার জান মালের একমাত্র মালিক আল্লাহকে মনে করো। তুমি ইহুদিকে ডরায়ও না, তার প্লেন ড্রোনকে তুমি ডরায়ও না। তোমার জান ইহুদির হাতে না, তোমার জান নাসারার হাতে না, তোমার জানের মালিক তো কে? এই জন্য আল্লাহ আমাদেরকে প্রথম বলতেছেন, তুমি যদি কামিয়াব হইতে চাও, ইহুদির সাথে তুমি যদি যুদ্ধে বিজয় লাভ করতে চাও, নাসারার সাথে যদি যুদ্ধে বিজয় লাভ করতে চাও, তুমি যদি শয়তান নফসের সাথে বিজয় লাভ করতে চাও, প্রথম আমল হলো তোমার ঈমান ঠিক করতে হবে, তোমার ইয়াকিন ঠিক করতে হবে। তোমার ইয়াকিন, তোমার ঈমান যদি থাকে প্লেনের উপরে, ড্রোনের উপরে, যে প্লেন আমাকে শেষ করে দিবে, ড্রোন আমাকে শেষ করে দিবে, অ্যাটম আমাকে শেষ করে দিবে, তাহলে তুমি বিজয় লাভ করতে পারবে না। তোমার বিজয় লাভ করার জন্য প্রথম শর্ত হলো তোমার ঈমানকে মজবুত করা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আমাদের প্রথমেই বলছে তুমি ঈমান মজবুত করো। তুমি ঈমান মজবুত না করে এক কদম তুমি আগে বাড়তে পারবে না। এই জন্য আমাদের ঈমান মজবুত করতে হবে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ আমাদেরকে ঈমানের সবক দিয়েছেন। হাদিসের মধ্যে আসছে যে বান্দার হাতে কোনো ক্ষমতা নাই, বান্দার হাতে কোনো শক্তি নাই। আবু জাহাল একজন একেবারে বৃদ্ধা মহিলাকে পিটাইতে পিটাইতে যে সে কেন ইসলাম কবুল করে, যে আজকে তোমাকে মেরেই ফেলবো, তোমার এই 2 চোখ দিয়ে তুমি কোরআন তেলাওয়াত করবে, তোমার চোখকে আমি অন্ধ করে ফেলবো। আবু জাহাল পিটাইতে পিটাইতে হযরত জুনাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
একজন বৃদ্ধা সাহাবিয়া, উনি রাসূলের হাতে ইসলাম কবুল করছে, এই অপরাধে ওনাকে পিটাইতে পিটাইতে দুই চোখকে অন্ধ করে দিয়েছে। আবু জাহাল আয়েশা তখন খোঁচা দিয়ে বলতেছে, দেখো ইসলাম কবুল করার কারণে তোমার উপর লাত উজ্জা, নাউজুবিল্লাহ, লাত উজ্জা অভিশাপ দিয়ে তোমার চোখকে কানা করে দিয়েছে, তোমার চোখকে অন্ধ করে দিয়েছে। তখন জুনায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আবু জাহালকে বলছে, তোমার লাত উজ্জার আমার চোখকে অন্ধ করার কোনো ক্ষমতা নাই। সাথে সাথে গিয়ে সেজদায় পড়ছে, সেজদায় গিয়ে এক দোয়া করছেন যে আল্লাহ আপনি আমার চোখ দানকারী, এই চোখের নূর আলো আপনিই দিতে জানেন, আপনিই ছিনায় নিতে পারেন। আল্লাহ আমাকে আবু জাহালের সামনে লজ্জিত করেন না, যেই চোখের আলো আপনি ছিনায় নিছেন ওই চোখের আলো আল্লাহ আপনি ফিরাই দিতে পারেন। হাদিসের মধ্যে আসছে উনি সেজদার থেকে উঠার আগে দেখে ওনার চোখের আলো আল্লাহ ফিরাই দিয়েছে। তাহলে বলেন, চোখের আলো ছিনায় নেওয়ার ক্ষমতা কি আবু জাহেলের আছে? লাত উজ্জার আছে? চোখের আলো ফিরাইয়া দেওয়ার ক্ষমতা যেমন আল্লাহর, নেওয়ারও ক্ষমতা আল্লাহর। এটার নামে ঈমান। এজন্য আমাদের ঈমান ঠিক আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় ঈমানকে আমাদেরকে শিখাইছেন। আল্লাহ বলেন, আম্মান জাআলাল আরদা করারা ওয়া জাআলা খিলালাহা আনহারা وجعل لها رواسي وجعل بين البحرين حاجزا أإله مع الله بل أكثرهم لا يعلمون। আল্লাহ আমাদেরকে বলতেছেন, বান্দা তুমি আমার শক্তি দেখো না, তুমি আমাকে চেনো না, তুমি ওই আমেরিকার পিছে ঘোরো, উমুকের পিছনে ঘোরো, আমার কেলেই জানি। আপনারা তো রাগ করে ফেলবেন আমি কথা বললে, আমি এখানে আগেও ওগুলি বলছি, অনেকে রাগ রাগ করছে, পরে আয়সা আবার অনেকে বলছে হুজুর কোন স্বপ্নে আলহাম হয়েছিল নাকি, যা যা বলছেন তাই তো হয়ে গেছে। আজকে অনেকরে দেখি আমেরিকার প্রেসিডেন্ট অমুক তমুকের সাথে যেই করমন্দ, যেই হাত মিলামিলি, যেই আলিঙ্গন, মনে হয় এই আমেরিকা একেবারে স্বর্গ বানায় ফেললো বাংলাদেশ। এটা মনে রাখবেন, ইন্ডিয়া যদি 1 নাম্বার শয়তান হয়, আমেরিকা হলো ডবল 1 নাম্বার শয়তান। কোনদিন সে মুসলমানের উপকার করবে না, কোনদিন সে বাংলার উপকার চাবে না। ইন্ডিয়া যেমন শয়তান, আমেরিকা তার ডবল শয়তান থেকে কম হবে না। কিন্তু আজকে আমরা মনে করতেছি আমেরিকা বাংলাদেশকে সাজায় ফেলবে মনে হয়। আল্লাহ বলেন, আম্মান জাআলাল আরদা করারা وجعل خلالها أنهارا وجعل لها رواسي وجعل بين البحرين حاجزا। আল্লাহ বলেন, তুমি কোন শক্তি দেখো বান্দা, তুমি যেই জমিনে আছো এত বড় পৃথিবীটাকে, এটা যদি এরকম কাঁপতো তুমি কিন্তু বসে থাকতে পারতে না, তোমাদের বিল্ডিং গুলি দাঁড়ায় থাকতে পারতো না। আমি এই জমিনটাকে কম্পন মুক্ত করে স্থির করে আমি দাঁড়ায় রাখছি। আম্মান জাআলাল আরদা করারা ওয়া জাআলা খিলালাহা আনহারা وجعل لها رواسي وجعل بين البحرين حاجزا। আল্লাহ বলেন, বান্দা আমি জমিনটাকে যদি চাঁদের দেশের মতো বানিয়ে দিতাম, মঙ্গল গ্রহের মতো বানিয়ে দিতাম, পানি না থাকতো, অক্সিজেন না থাকতো, তোমরা কি এখানে থাকতে পারতে? আল্লাহ বলেন, এই জমিনকে আবাদ করার জন্য জমিনের পরতে পরতে আমি নদী সাগর সৃষ্টি করে দিয়েছি, আর 2 সাগরের মাঝখানে আমি পার্টিশন করে দিছি। আমার নাবিক বন্ধুরা আসে, ইঞ্জিনিয়ার, তারা ওই সাগরের মধ্যেই সময় কাটায় 4 মাস 6 মাস। তারা আমি আসলে জিজ্ঞাসা করি, আল্লাহর কি কুদরত দেখছেন? হুজুর 2 সাগরের মিলন স্থলে গিয়া কোরআনের এই আয়াত যে আপনি পড়েন, ওখানে গিয়া দেখি যে এদিকের পানি কালো, ওদিকের পানি একটু হলুদ হলুদ বর্ণ, এদিকের পানি ওদিকের সাথে মিশতে পারে না, ওদিকের পানি এদিকে মিশতে পারে না। আল্লাহ বলেন, ওয়াজালা লাহা রাওয়াসিয়া وجعل بين البحرين حاجزا। বান্দা 2 সাগরের মাঝখানে পার্টিশন, যেটা কোনো যন্ত্র, কোনো সিসি ক্যামেরা, কোনো কিছুই ধরতে পারে না, এই পার্টিশনটা বান্দা বলো কে সৃষ্টি করছে?
আইলাহুম মা'আল্লাহ বাল আকসারুহুম লা ইয়ালামুন। আল্লাহ বলেন, বলো আমি ছাড়া কি কোনো ইলাহ আছে? বলেন, কোন ইলাহ আছে? আমাদের রাজনীতিবিদরা যদি বলে আমার ইলাহ নরসিংদী, আমার ইলাহ ওই কি ইন্ডিয়া, আমার ইলাহ আমেরিকা, আমার ইলাহ রাশিয়া, বলেন তাদের ঈমান থাকবে নাকি? বলেন। আমাদের ইলাহ একমাত্র কে? না আমেরিকা বলবেন কেউ? না ইন্ডিয়া তো গেছেই এখন, না এখন আর ইন্ডিয়া। ইন্ডিয়া কয়েকদিন অনেকে বলছিল আমার ইলাহ ইন্ডিয়া, আমাদের স্বামী স্ত্রীর মতো সম্পর্ক, মুক্তমুখ সম্পর্ক এখন নাকি আর নাই, সব শেষ, ইলাহ শেষ। হ্যাঁ, ইলাহ শেষ, ইলাহের বান্দারাও সব শেষ, সব দনগুরুকে পালায় চলে গেছে। এখন আবার নতুন ইলাহ শুরু হইতেছে আমেরিকা। আল্লাহ আমাদের সবাই হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে ঈমান শিখাইতেছেন। আম্মাই ইউজিবুল মুত্তারা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ আইলাহুম মা'আল্লাহ কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ বলেন, বান্দা কোন গুহার মধ্যে, কোন বিপদে তুমি ঘরের মধ্যে আটকে গেছো, বিপদে পড়ে গেছো, ওই সময় কোন আমেরিকা, কোন ইন্ডিয়া এসে তোমারে বাঁচায়? বলো, কোন ইন্ডিয়া বাঁচায়? দুই সাহাবী, তিন সাহাবী গিয়ে গুহার মধ্যে আটকা পড়ছেন। তিনজন ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগের যুগের কথা হেকায়েত করেন, বুখারী শরীফের বর্ণনা। তিনজন যুবক গুহার মধ্যে গেছেন, বৃষ্টি পড়তেছে, উপর থেকে পাহাড়ের ধস নেমে একেবারে মুখটা বন্ধ হয়ে গেছে, ঘুটঘুটে অন্ধকার, শ্বাস নিতে কষ্ট হইতেছে। তখন এক যুবক আরেক যুবককে বলে যে ভাই এখন তো মৃত্যু অনিবার্য, কি করতে পারি? চলো আমাদের যে ভালো আমল আছে, এই ভালো আমল দিয়ে, ভালো আমলের উসিলা দিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করি। একজন যুবক দোয়া করতেছে, আয় আল্লাহ, আমার একজন বান্ধবী ছিল, একজন মেয়ের সাথে আমার খারাপ সম্পর্ক ছিল, ওই মেয়ের সাথে আমি খারাপ কাজ করতে উদ্বুদ্ধ হয়েছি, তার শরীরের উপরে আমি উঠে গেছি। ওই মেয়েটা হঠাৎ আমাকে বলছিল আল্লাহকে ভয় করো, আমি এই ভয়ে ওই মেয়ের শরীর থেকে নেমে গিয়ে আল্লাহ আপনার ভয়ে শুধু আমি জিনা করি নাই, ব্যভিচার করি নাই, আল্লাহ এই কাজটা যদি আপনার জন্য করি, আজকে এই বিপদ থেকে আমাকে রক্ষা করেন। হাদিসের মধ্যে আছে এই দোয়াটা শেষ করার সাথে সাথে আল্লাহ তাআলা ওই যে গুহার মুখ, যেটা মাটি দিয়ে চাপা পড়ে, পাথরের চাপা পড়ে বন্ধ হয়ে গেছিল, আস্তে করে একটু খুলে গেছে, তারা আকাশ দেখা শুরু করছে। একটু পরে আরেক যুবক দোয়া করতেছে যে আল্লাহ, আমার জীবনে ভালো কোনো আমল করি নাই, তবে আমি যদি বাড়িতে কোনো খাদ্য আনছি, আমার ছেলে মেয়েকে না খাওয়িয়ে, আমার স্ত্রীকে না খাইয়ে আমি আগে আমার আম্মা আব্বাকে খাওয়াইছি। আল্লাহ, আমার আম্মা আব্বাকে আমি এত সম্মান করছি, এটা শুধু আপনার জন্য। আল্লাহ, আপনি এই আমলটা যদি আপনার জন্য করে থাকি, আমাকে বিপদ থেকে রক্ষা করেন। হাদিসের মধ্যে আসছে এই দোয়া করার সাথে সাথে ওই মুখের পাথর আরো সরে গেছে। এরপরে আরেকজন এরকম দোয়া করছেন, তার আমলের কথা যে আল্লাহ, অমুকে আমার কাছে এরকম ব্যবসার মাল পাইতো, সে অনেকদিন পরে আসার পরে আমি তার পুরা মাল কোনো আত্মসাৎ না করে সব ফিরে পাই টু পাই আমি ফিরাই দিছি। আল্লাহ, একটু আমি রাখেন আপনার ভয়ে, আমি ইচ্ছা করলে তাকে টাকা না দিলেও পারতাম। আল্লাহ, এই আমলটা যদি আমি আপনার জন্য করে থাকি, তাহলে বিপদ থেকে রক্ষা করেন। হাদিসের মধ্যে আসছে পুরা পাথরটাই আল্লাহ সরাই দিয়েছে। আল্লাহ বলেন, আম্মাই ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ আইলাহুম মা'আল্লাহি কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ বলেন, বান্দা তুমি যখন বিপদে পড়ে যাও, এইভাবে তোমাকে কেউ বাঁচানোর থাকে না, বান্দা তুমি বলো ওই সময় তোমাকে বিপদ থেকে কে বাঁচায়? আল্লাহ বলেন, আইলাহুম মা'আল্লাহ কলিলাম মা তাযাক্কারুন। বান্দা, আমি তো তোমার ইলাহ, তুমি বলো আমার সাথে কি কোনো ইলাহ আছে কিনা? আজকে আমরা কথায় কথায় অমুকরে ইলাহ বানায় ফেলি, অমুকরে আমাদের সব কিছু বানায় ফেলি। ওই শক্তি আমার সাথে থাকলে আমি মনে করি আমার আর কোনো পরোয়াই নাই। এজন্য আমাদের ঈমান নবায়ন করতে হবে, আমাদের ঈমান সুন্দর করতে হবে। আল্লাহ বলেন যে তুমি বিপদ থেকে, ক্ষতি থেকে যদি বান্দা বাঁচতে চাও, তোমার প্রথম আমল হলো তোমার ঈমানকে সুন্দর করো। সাহাবায়ে কেরামের ঈমান মজবুত ছিল। ঈমান এই টলবটলের নাম না, কিন্তু আমরা কতক্ষণ এদিকে কতক্ষণ ওদিকে,
যখন লিগ আসে আমরা লিগ হয়ে যাই, যখন লিগ চলে যায় আমরা লিগ হয়ে যাই। আল্লাহ জানেন, রাগ করেন না আমার কথায়। কোন লিগ আসলে লিগ হয়ে যায়। ওই গাছের পাতাও লিগ, নাকি আমি নাম বলতেও শরম লাগে এখন, এই দল বলেন নাম বলতেও শরম লাগে, যে গাছের পাতাও শুনতাম যে এখন লিগ হয়ে গেছে, লিগ হয়ে গেছে, অমুক হয়ে গেছে। হ্যাঁ, আর এখন গাছের পাতা না, গাছের জড় ও শিকড়, পুরা গাছকেও দেখা যায় না যে লিগ লিগ করে। এটা আমাদের বুঝতে হবে। আমরা তো এই বাতাসের দিকে খালি লড়াচড়া করি, এদিকে বাতাস আসলে ওদিকে যাই, ওদিকে বাতাস আসলে ওদিকে ঝুড়ে পড়ি। হাদিসের মধ্যে আসছে, হযরত আব্দুল্লাহ বিন হুযাফা সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন নওজোয়ান সাহাবী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইয়েমেনে পাঠিয়েছিলেন অভিযানে। ওখানে যাওয়ার পরে যে কোনো কারণে, হয়তোবা একটু কৌশলের ত্রুটির কারণে ওনারা কাফেরদের হাতে, খ্রিস্টানদের হাতে ধরা পড়ছে। ওনাকে ধরে নিয়ে গেছেন। আর যাওয়ার পরে ওনাকে বাদশাহ নিজে প্রস্তাব দিয়েছেন, তোমার চেহারার মধ্যে আমি অনেক অনেক জ্ঞানের ছাপ দেখতেছি, তুমি খ্রিস্টান হয়ে যাও, তোমাকে তো হত্যা করবোই না, আমার বাদশাহীর অর্ধেক তোমাকে দিয়ে দিব, এই রোমের বাদশাহীর অর্ধেক তোমাকে দিয়ে দিব। একজন যুবককে বাদশাহ নিজে দিতেছেন, প্রস্তাব দিতেছেন। তখন ওই যুবক হেসে দিছেন যে অর্ধেক বাদশাহী, তুমি যদি পুরা রোমের বাদশাহী আমাকে দিয়ে দাও, তবু আমি আমার দ্বীন ইসলামকে ছাড়ব না। তখন বাদশাহ আবার দিছেন, যদি তুমি ইসলাম না ছাড়ো তাহলে কিন্তু তোমাকে হত্যা করব, তোমার এক একটা করে অঙ্গ আমি কেটে ফেলবো। এগুলো জল্লাদকে বলছে, ছুরি নিয়ে আসো, তার হাতে ধরো। হাতে ধরা জল্লাদ কোপ দিতে নিচ্ছে, বলছে এখনো সময় আছে, ইসলাম ছাড়ো, তুমি খ্রিস্টান হয়ে যাও। আব্দুল্লাহ বিন হুযাফা সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন, তুমি এক হাত না, আমার সব হাত পা সব যদি আমাকে যদি টুকরা টুকরা করে ফেলো, আমি আমার দ্বীন ইসলামকে ছাড়বো। এখন বাদশাহ চিন্তা করছে যে এটা কি করা যায়। বলছে যে এক ডেক নিয়ে আসো, বড় ডেক নিয়ে এটার মধ্যে তেল দাও, তেলের এটা আগুন জ্বলিয়ে দাও, টকবক করতেছে তেল। একজন মুসলমানদের থেকে একজন নিরীহ একজন সৈনিককে, দুর্বল একজন সৈনিককে টেনে নিয়ে আসা, একেবারে জীবন্ত সৈনিককে ওই ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দিয়েছে। হযরত আব্দুল্লাহ বিন সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুযাফা সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি দৃশ্য দেখছেন। বাদশাহ বলছেন, দেখছো কি অবস্থা, একজন জীবন্ত মানুষকে আমি কিভাবে তাকে কাবাব বানিয়ে ফেলছি, এখন তোমাকে ছেড়ে দিব তুমি যদি ইসলাম না ছাড়ো। তখন হযরত আব্দুল্লাহ বিন হুযাফা সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন যে আমার ইসলাম ছাড়া সম্ভব না। বাদশাহ জল্লাদকে বলছে, তাকে নিয়ে এই ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দাও। ওনাকে ধরে নিয়ে যাইতেছে। ওই সময় হযরত আব্দুল্লাহ বিন হুযাফা সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ বেয়ে পানি পড়তেছে। বাদশাহ মনে করছে এখন মনে হয় দুর্বল হয়েছে, এখন ইসলাম ছেড়ে দে, কাঁদতেছে যেহেতু, এখন ইসলাম ছেড়ে দিবে, এখন নিশ্চিত সে খ্রিস্টান হয়ে যাবে। বাদশাহ দৌড়ে এসে বলছে, এখন কাঁদো কেন, একটু আগে না বলছিলাম ইসলাম ছেড়ে দাও, এখন কাঁদতেছো কেন? তখন আব্দুল্লাহ বিন হুযাফা সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জবাব দিছেন, আশ্চর্য জবাব। আজকে আমাদের যুবকরা সামান্য কারণে ঘুষে লিপ্ত হয়, সুদে লিপ্ত হয়, নারী কেলেঙ্কারিতে লিপ্ত হয়, সামান্য এসে ভুল কাজে একজনের প্রলোভনে একজনের শিখাইয়া দেয়, গিয়ে আরেকজনকে হত্যা করে ফেলে। একজন নেতা 5 টাকা 10 টাকা আমাদের যুবকদেরকে দেয়, একটা দুইটা চা খাওয়ায়, আর সে গিয়া কিশোর গ্যাংয়ে যোগ দেয়। এই দামি জীবনগুলিকে বরবাদ করে ফেলা। আর মুসলমান যুবক, একজন অল্প বয়সের যুবক, ওনাকে ফুটন্ত তেলে ছেড়ে দিতেছে, ওই সময় ইসলাম ছাড়ে নাই, কাঁদতেছেন। বাদশাহ বলতেছে, তুমি কাঁদতেছো কেন, তুমি ইসলাম ছেড়ে দাও, তাহলেই তো তোমাকে আমরা তেলে ছাড়বো না, তেলের মধ্যে তোমাকে ফুটন্ত তেলে আমরা ছেড়ে দিব না। ওই আব্দুল্লাহ বিন হুযাফা সাহমি তখন বলছে, আহমক কোথাকার, বেকুফ কোথাকার, বাদশাকে গালি দিছে যে তুমি মনে করতেছ আমি ফুটন্ত তেলের ভয়ে আমি কাঁদতেছি, আমি এই জন্য কাঁদতেছি না, আমি এই জন্য কাঁদতেছি যে আল্লাহ আমাকে জীবন দান করছে মাত্র একটা। আজকে আমি আল্লাহর জন্য মাত্র একটা জীবন দিতে পারবো। আল্লাহ যদি আমার শরীরে যতগুলি পশম
এই পরিমাণে যদি আল্লাহ আমাকে জীবন দান করতেন, সবগুলি জীবন যদি আমি আল্লাহর রাস্তায় বিসর্জন দিতে পারতাম, তাহলে আমি সফল হইতে পারতাম। কিন্তু আমি এতগুলি জীবন আমি পাই নাই, আজকে মাত্র একটা জীবন আমি আল্লাহকে দান করব, এই দুঃখে আমি কাঁদতেছি। ওই খ্রিস্টান বাদশা তো আশ্চর্য হয়ে গেছে, গিয়া ওনাকে তো তেলে ছাড়বে তো দূরের কথা, খ্রিস্টান বাদশা দৌড়ে গিয়া আব্দুল্লাহ বিন হুযাফা সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালের মধ্যে চুমা দিয়ে দিয়েছে, আর বলছে, তোমার মতো লোক যদি আমার রাষ্ট্রে দুইটা, এই খ্রিস্টানদের মধ্যে 2-4টা থাকতো, সারা পৃথিবী আমরা খ্রিস্টান বানিয়ে ফেলতে পারতাম। এটা ছিল আমাদের সাহাবায়ে কেরামের ঈমান। আজকে আমরা নেতা কর্মীদের চায়ের লোভে, কেউ রাগ করেন না, আবার আমার মেসেজও পাঠায়েন না, আমি মেসেজে ডরাইও না। আজকাল তো আপনারা, আমি যুবক ভাইদেরকে বলবো, বিলকুল আপনাদের জীবনের দাম আছে। ওই নেতা কর্মী তারা তো স্বার্থের জন্য, আমাদের আকাবেররা বলতেন যে সতীনের ছেলে দিয়া বাম হাতের কাজ করায় নাই, সতীনের ছেলে দিয়া বাম হাতের কাজ করায় নেয়। আপনাদের নেতা কর্মীরা কিন্তু সতীন মারছে খারাপ, এরা কিন্তু আপনাদের জীবনের আপন নয়, তারা আপনাদের শত্রু। তারা আপনাদেরকে, শিশুদেরকে, আমাদের পবিত্র এই শিশুদেরকে, কিশোর গ্যাং, তাদের হাতের মধ্যে অস্ত্র উঠায় দেওয়া, এটা নির্ঘাত, এটা তাদের আত্মহত্যার শামিল। এজন্য আমরা আমাদের ঈমানকে সুন্দর করব। এদিকে বাতাস আসলো, ওদিকে পড়ে গেলাম, ওদিকে বাতাস আসলো, ওদিকে পড়ে গেলাম, এটার নাম কিন্তু ঈমান না। ঈমান হলো মজবুতের নাম। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আ'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। হে রাসূল, আমি আপনার কাছে রিজিক চাই না, আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ করেন, আর আপনি নামাজের মধ্যে অবিচল থাকেন। ফাস্তাকিম কামা উমিরতা। আল্লাহ রাসূল বলেন, এই আয়াত যখন নাযিল হইছে, এই আয়াতের ভারে আমার চুল পেকে গেছে। ফাস্তাকিম কামা উমিরতা। আমাদের জন্য বড় আমল হলো স্থির থাকা, কোন প্রলোভনে, কোন টাকার লোভে, কোন পদের লোভে নিজের ঈমান আমলকে বরবাদ না করা। এজন্য ইমাম সাররি সাকতি রহমাতুল্লাহ আলাইহি, আপনারা শুনছেন, অনেক বড় ব্যক্তি ছিলেন, বুজুর্গ ছিলেন ইমাম সাররি সাকতি রহমাতুল্লাহ আলাইহি। উনি খুব বড় বুজুর্গ, সাহেবে কাশফ ছিলেন। উনি একদিন খাওয়ার পরে একটু শুইতে হয় না, কাইলুলা বলে না, এই কাইলুলা করার জন্য একটা গাছের নিচে গিয়ে শুইছে। উনি লক্ষ্য করে দেখেন গাছ যেন ওনাকে ডেকে কথা বলতেছে। বলেন, আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে যদি পিঁপড়া কথা বলতে পারে, গাছ কি কথা বলতে পারে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন, সাহাবায়ে কেরাম নিজের চোখে দেখছেন যে একটা গাছ মাটি চিরে, ওই দূরে আছে, মাটি চিরে একটা গাছ রাসূলের নিকটে চলে আসছে, আর এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে পড়ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূলের সামনে যদি গাছ কালিমা পড়তে পারে, তাহলে একজন বুজুর্গের সামনে কি গাছ কথা বলতে পারে না? হযরত ইমাম সাররি সাকতি রহমাতুল্লাহ আলাইহি, উনি গাছের নিচে গিয়ে একটু শুইছেন, শুইতে না শুইতে দেখে গাছ ওনাকে ডাকতেছে, ইয়া সাররি কুন মিসলি। হে সাররি সাকতি রহমাতুল্লাহ আলাইহি, আর ডেকে বলছেন যে তুমি আমার মতো হয়ে যাও। গাছ ডেকে বলতেছে তুমি আমার মতো হয়ে যাও। হযরত সাররি সাকতি রহমাতুল্লাহ আলাইহি, এটা কিভাবে? আমি তো মানুষ, তুমি হইলা গাছ, কাইফা কুনু মিসলাক, আমি হে গাছ, আমি তোমার মতো কিভাবে হব? তখন গাছ উত্তরে বলছে, কই তুমি দেখো না, ইয়ারমুনি বিল আহজার ফাআরমিহিম বিল আসমান, যে তারা ছোট ছোট ছেলেরা দেখবে বড়ই গাছের দিকে তারা ঢিল মারে, পাথর মারে, আর আমি তাদের দিকে ফল ঢেলে দেই। তারা ঢিল দেয় আমাকে, আমি ঢিল দেই না, আমি কি দেই? ফল দেই। তুমি আমার মতো হয়ে যাও। তখন সাররি সাকতি রহমাতুল্লাহ আলাইহি একটু খোঁচা দিয়ে গাছকে বলছেন, কাইফা মাসিরুকা ইলান নার, যে তুমি এত ভালো যে তুমি ঢিলা মারলে, পাথর দিলে, পাথর মারলে তুমি ফল দাও, তুমি এত ভালো, তাহলে তোমার ঠিকানা কেন আগুনে হয়? মানুষ কেন তোমাকে আগুনের মধ্যে পুড়ে পুড়ে কেন রান্না করে? তোমাকে আগুনের মধ্যে কেন ফেলাইছে আল্লাহ তাআলা? আগুন দিয়ে তোমাকে পুড়ে কেন? তখন গাছ একটা জবাব দিচ্ছে যে আমার মধ্যে একটা দোষ আছে,
বলেন শুনবেন নাকি? এটা এই দোষটা আমাদের মধ্যে থাকলে এটা ছাড়তে হবে তো। গাছ একটা জবাব দিচ্ছে যে আমার মধ্যে একটা দোষ আছে, সেটা হলো উত্তর দিক থেকে বাতাস যখন দক্ষিণে যায় আমি গাছ দক্ষিণে পড়ে যাই, আবার দক্ষিণ দিক থেকে যখন উত্তরের দিকে বাতাস যায় আমি উত্তরের দিকে পড়ে যাই। আমার এই দোষটা আছে, আমি স্থির হয়ে দাঁড়ায় থাকি না। এদিক থেকে বাতাস আসলে ওদিকে ঝুঁকে পড়ি, ওদিক থেকে বাতাস আসলে ওদিকে ঝুঁকে পড়ি। এই যে আমার একটা দোষ, এই দোষের কারণে আল্লাহ তাআলা আমাকে আগুনের খাদ্য বানিয়েছে। এখন এই দোষ কি আমাদের রাখা উচিত হবে নাকি বলেন? আমাদের স্থির থাকা উচিত না? ইমানের উপর স্থির থাকবো তো ইনশাল্লাহ? না এধার ওধার হয়ে যাবে? হ্যাঁ এধার ওধার হয়ে যাবেন নাকি? ফাসেক ফুজ্জার যারা ঠিক মতো নামাজ পড়ে না, রোজা রাখে না, তারা যদি আইসা আপনার বাড়িতে বলে যে এক কাপ চা দিমু, ভোটটা আমারে দেশ, দিয়ে নেবেন নাকি বলেন? আল্লাহ জানেন, কয় বলা যায় না। বাঙালি হলো হুজুকের মায়ের, একটা 7 আপ খাওয়াইছে আমারে, আমি ভোটটা না দেই কেমনে? ফাসেক রে ফুজ্জার রে ভোট দিয়ে আমরা আইসা আবার আলহামদুলিল্লাহ বলি যে একটা ভোট দিয়ে আইছি। ভোট দিয়ে আসেন না, একটা হারাম কাজ করে আসছে। এই জন্য আমরা আমাদের ইমানকে ঠিক রাখবো। ইমান হলো মজবুত থাকা, এদিক সেদিক না হওয়া। আমাদের আকাবের উলামা মাশায়েখের ইতিহাস আপনি পড়েন, হিন্দুস্তানের ইতিহাস, তারিখে কালা পানি, আপনারা ইন্ডিয়ায় যে পড়ে আসছে, মৌলানা সাহেব দেওবন্দের বসে আছে এখানে, তারিখে কালা পানি লেখা হযরত মাওলানা জাফর সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি ওই শাস্তির মধ্যে পড়ছিলেন। ওই সময় উলামায়ে কেরামকে ইংরেজরা জমা করে বলছে, তোমরা শুধু এই ফতোয়া দাও যে ইংরেজরা বাতিল না, ইংরেজরা হকের উপরে আছে, এই কথা যদি বলো তোমাদেরকে ফাঁসি দিব না। উলামায়ে কেরাম নির্দ্বিধায় বলে দিছে, আমরা এই কথা তো বলবোই না, বরঞ্চ আমরা 1000 বার বলবো ইংরেজরা বাতিল। 14,000 আলেমকে, ইংরেজদেরকে বাতিল বলার কারণে 14,000 আলেমদেরকে গাছের মধ্যে লটকায় লটকায় ফাঁসি দিয়েছে। তবু উলামায়ে কেরাম এটা বলে নাই যে ইংরেজরা হকের উপরে আছে, ইংরেজ বাতিল বাতিলই বলছে। এটার নাম হলো ইমান। এই জন্য আমরা ইমানের উপরে মজবুত থাকবো। আল্লাহ বলতেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন সমস্ত মানুষ বিপদে আছে, ক্ষতিতে আছে, কিন্তু যারা ঈমানকে মজবুত করছে, যারা আমলকে সুন্দর করছে, যারা আমলকে অসুন্দর করে নাই, আমলকে ভালো করছে, মুআমালা লেনদেনকে ভালো করছে, তারা ক্ষতিগ্রস্ত হবে না। তারা যেখানে যাবে সেখানে সফল কাম হয়ে যাবে। আপনারা ইন্দোনেশিয়ার ইতিহাস পড়েন, আমি কিছুদিন আগেও পড়ছি ইন্দোনেশিয়াতে কিভাবে ইসলাম প্রবেশ করলো। তো ইন্দোনেশিয়াতে হাজার হাজার দায়ী গিয়ে ইসলাম প্রবেশ করে না। ইন্দোনেশিয়া কিন্তু আমাদের মতো ছোট রাষ্ট্র না, অনেক দ্বীপ পুঞ্জ, অনেক দ্বীপ, এক দ্বীপ থেকে আরেক দ্বীপে যাইতে অনেক সময় লেগে যায়। ইন্দোনেশিয়ার মধ্যে শুধু আল্লাহ রসুলের 2 জন সাহাবী গেছিলেন, হিজরত করছিলেন। 2 সাহাবী গিয়ে ওনারা ব্যবসা শুরু করছিলেন। ওনাদেরকে দাওয়াত দেয় নাই, শুধু ব্যবসা শুরু করছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ব্যবসা করছেন, বাইয়ে মুরাবাহা চালু করছেন, বাইয়ে তাওলিয়া চালু করছেন, বাইয়ে আকালা শুরু করছেন। আল্লাহ রসুলের যে কেনা বেচার নিয়ম সব এগুলি বাস্তবায়ন করে ওনারা ব্যবসা শুরু করছেন। তো ওনারা কিছুদিন ব্যবসা করার পরেই ইন্দোনেশিয়ার মানুষ আশ্চর্য হয়ে গেছে যে এই লোকগুলির কাছে আমরা কোনো মাল কিনে যখন আমাদের পছন্দ হয় না, 2 দিন পরে গিয়ে যদি বলি পছন্দ হয় নাই, তারা ফিরে আনে। তারা যদি বলে যে এটা 5 টাকা দিয়ে কিনছি, পরে যাচাই করে দেখি 5 টাকা দিয়েই কিনছে, 6 টাকা দিয়ে কিনে বলে না 5 টাকা দিয়ে কিনছি। এত স্বচ্ছ তারা কোত্থেকে আসলো? আবার দেখা যায় শুক্রবারে তারা দোকান বন্ধ, প্রত্যেকদিন 5 বেলা তারা এক সময় দোকান বন্ধ করে জানি কোথায় চলে যায়। সবাই ধরছে যে আপনারা দোকান বন্ধ করে চলে গেলে তো আমাদের কেনা বেচা কিনতে কষ্ট হয়, আমরা অন্য দোকানে গিয়ে কিনে কোনো মাল কিনে আমরা সুবিধা করতে পারি না, আপনাদের মুআমালা এত ভালো লাগে, 5 বেলা আপনারা কোথায় যান? ওই 2 সাহাবী উত্তরে বলছিলেন, আমরা আরবের মুসলিম, আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমরা রাসূলের হাতে মুসলমান হইছি, যার কারণে আমরা 5 ওয়াক্ত নামাজের জন্য আমরা দোকান বন্ধ করে নামাজ পড়তে যাই। আর রাসূলের শিক্ষা অনুযায়ী আমরা তোমাদের এই সমাজে সেই ব্যবসা
পালন করতেছি। ওলামা ইকরাম লিখছেন তারিখ ইন্দোনেশিয়ার মধ্যে আপনারা দেখবেন যে এই দুইজন সাহাবীর আমলের উপরে প্রভাবগ্রস্ত হয়ে পুরা ইন্দোনেশিয়ার মানুষ মুসলমান হয়েছে। এই জন্য আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। যে তোমরা যদি ক্ষতির থেকে বাঁচতে চাও, প্রথম আমল হলো ঈমানকে সুন্দর করো, দ্বিতীয় আমল হলো তোমরা আমলকে ভালো করো, তোমাদের মুআমালা ঠিক করো, লেনদেন ঠিক করো, ব্যবসা আমার রাসূলের তরিকায় করো। তৃতীয় নাম্বার আমল হলো তাওয়াসাউ বিল হক, তোমরা তাবলীগের কাজ করো, মানুষকে নেক কাজের দিকে আহ্বান করো, মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করো, আর মানুষকে ওয়াতাওয়াসাউ বিস সাবর। কেউ যদি গুনাহ করতে চায়, কেউ যদি হত্যা করতে চায়, কেউ সুদ খেতে চায়, কেউ ঘুষ খেতে চায়, তাকে তুমি নসিহত করে বলো যে ধৈর্য ধারণ করো, দুনিয়ায় তুমি এত লাভ চেও না, তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহর হুকুমকে পালন করো। যারা এই চার আমল করবে আল্লাহ বলতেছেন তারা ক্ষতিগ্রস্ত হবে না। এজন্য আমাদের চারো আমলকে সুন্দর করতে হবে, ঈমান সুন্দর করতে হবে তো ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন যারা ঈমান সুন্দর করবে, ঈমানকে যারা অর্জন করবে তাদেরকে আল্লাহ কি প্রতিদান দিবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ মুসলমানদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে ডেকে আল্লাহ বলতেছেন আমি কি তোমাদেরকে এমন ব্যবসার কথা বলবো যেই ব্যবসা তোমরা অবলম্বন করলে আল্লাহ তাআলা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচিয়ে দিবেন। আল্লাহ ওই ব্যবসার কথা বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন সেই ব্যবসা এটা রডের ব্যবসা নয়, এটা সিমেন্টের ব্যবসা নয়, এটা ডলারের ব্যবসা নয়, এটা কোনো অন্য কোনো ব্যবসা নয়, এটা হলো ঈমানের ব্যবসা, এটা হলো জিহাদের ব্যবসা। তোমরা ঈমান আনয়ন করো, তোমাদের ঈমানকে তোমরা মজবুত করো। ব্যবসায়ীরা তাদের পুঁজিকে খাটিয়ে তারা মালকে বাড়ায়, তারা পুঁজি টাকা পুঁজি বাড়িয়ে তারা সম্পদ বাড়ায়, রড বাড়ায়, সিমেন্ট মাল বেশি করে উঠায়, আর তোমরা ঈমানের মেহনত করে করে তোমরা ঈমানকে বাড়াও। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন আমি যে তোমাদেরকে ব্যবসার কথা বলতেছি, যেই ব্যবসা অবলম্বন করলে তোমরা যন্ত্রণাদায়ক শাস্তির থেকে বেঁচে যাবে, সেটা হলো ঈমানের ব্যবসা, সেটা হলো ঈমান বাড়ানোর কাজ, সেটা হলো আল্লাহর রাসূলের উপরে ঈমান আনা, আল্লাহর উপরে ঈমান আনা, আর আল্লাহর রাস্তায় জিহাদ করা। আজকে আমরা জিহাদ ছেড়ে দিছি, আজকে আমাদের মধ্যে জিহাদ নেই। আমরা অনেকে তো আবার জিহাদ নিয়ে ভুল ধারণা আছে, অনেকে মনে জিহাদ মানে লাঠি নিয়ে দৌড় মারলেই জিহাদ, আর অনেকে মনে করে বোম একটা মেরে দিতে পারলেই মনে হয় জিহাদ। আর এটা জিহাদ না। জিহাদ ওটাও কোনো সময় প্রয়োজন হবে। আপনি আপনার এলাকায় একটা ভণ্ড পীর বসছে, আপনি ভণ্ড পীরের আস্তানাকে আপনি এটাকে মানুষের সামনে স্পষ্ট করে দিলেন যেটা ভণ্ড পীর, এই আস্তানায় মানুষ আসা যাওয়াকে আপনি কমায় দিলেন, বন্ধ করে দিলেন, এটা হবে আপনার একটা বড় জিহাদ। আপনার এলাকায় বড় বড় দেখবেন দরবার, বিভিন্ন নাম ভান্ডারি আছে না নাকি? আল্লাহ তাআলা নাম মিলাই দিছে, ভান্ডারি ভণ্ডামি, ভান্ডারি খাজা বাবা গাজা বাবা, যেখানেই খাজা ওইখানেই বলেন, যেখানেই খাজা যেখানেই ভান্ডারি বলেন, সেখানে কি ভণ্ডামি। আরো কত যে নাম আল্লাহ জানে। আমি গেছি কুমিল্লা, ওইখানে দেখি 4 তলা মাজার। আমি 4 তলা মাজার কয় হুজুর, একতলায় হলো দাদার মাটির মধ্যে দাদার কবর, দোতলায় হলো বাবার কবর, তৃতীয় তলায় হইছে নাতির কবর, চতুর্থ তলা রেখে দিছে নাতির ছেলে যেটা মরবো এটার কবর। এই কি অবস্থা, ছাদের মধ্যে মাটি দিয়ে কবর, 4 তলা কবর। আমি আশ্চর্য হয়ে গেছি। আমার সাথে একজন ছিল, আমি বললাম যে এলাকাতে যাইতেছি মাজারগুলি গোনো দেখি। সে আমার মনে হয় এইখান থেকে কলেজ গেট যেতে পারি নাই 25টা মাজার গুনছে।
25টা মাজার গনছে, সব ল্যাংটা ফকিরের মাজার, পরে খেতা শাহর মাজার, তারপরে আরো কি যে নাম আল্লাহ জানেন, ল্যাংটা শাহ, খেতা শাহ। এটা কি কোনো পীরের নাম হইতে পারে বলেন? কোন আল্লাহর ওলির নাম হতে পারে? আপনার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন জিহাদ করো। জিহাদ মানে যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ করে দাও, যেখানেই শোষণ, যেখানেই জুলুম, তার বিরুদ্ধে কথা বলে দাও, সেটাই হবে জিহাদ। আমাদের ছোট ছোট ছেলেরা অন্যায়ের বিরুদ্ধে নেমে গেছিল, ভার্সিটির ছেলেরা, আমাদের স্কুল কলেজের ছেলেরা, মাদ্রাসার ছেলেরা, ওলামা, মাশায়েখ, ভার্সিটির অধ্যাপক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, একেবারে দল বল নির্বিশেষে খুনির বিরুদ্ধে নেমে গেছিল। বলেন এটা জিহাদ হয় নাই? যেখানেই অন্যায় সেখানে আপনি কথা বলেন, এটাই হবে আপনার জিহাদ। মুয়াজ্জিন আযান দিতেছে নামাজের দিকে, হাইয়া আলাস সালাহ, উলামা ইকরাম লেখেন, এটাও একটা জিহাদ। জিহাদ যখন অন্যায়, সেটাই আপনার অন্যায়ের বিরুদ্ধে কথা বলার নাম জিহাদ। আর যখন মুসলমানদের উপরে কোথাও আঘাত হবে, এই যখন ফিলিস্তিনের মধ্যে আঘাত, এরকম কোথায় লেবানন, লেবানন না কোথায়, লেবানন, লেবাননের মধ্যে আঘাত, আজকে যেখানে যেই ভূখণ্ডে কোন বিজাতিরা মুসলমানদের উপরে আঘাত করবে, তাদের উপরে ওয়াজিব হয়ে যাবে তাদের মোকাবেলায় দাঁড়ানো। যদি তারা নিজেরা মোকাবেলা করার শক্তি না রাখে, উলামা ইকরাম লেখেন কোরআন ও হাদিসের দৃষ্টিতে পার্শ্ববর্তী যতগুলি রাষ্ট্র হবে, মিশর, এরকম ভাবে জর্দান, সিরিয়া, সৌদি আরব, বাহরাইন, দুবাই, সব এগুলি ফিলিস্তিনের চারপাশে। কিন্তু উলামা ইকরাম লেখেন কোরআন ও হাদিসের দৃষ্টিতে কোন জায়গায় যদি মুসলমানদের উপরে আঘাত হয়, আর ওই জায়গার মুসলমানরা যদি এটা প্রতিহত করতে না পারে, চারপাশের যে রাষ্ট্রগুলি আছে তাদের উপরে জিহাদ ফরজ হয়ে যাবে। এখন আরবের উপরে জিহাদ ফরজ না বলেন? সিরিয়ার উপরে জিহাদ ফরজ, এরকম ভাবে জর্দানের উপরে জিহাদ ফরজ, মিশরের উপরে জিহাদ ফরজ, কারণ আমাদের ফিলিস্তিনের ভাইয়েরা প্রতিহত করতে পারতেছে না। আজকে আল খেল্লা পরে বড় বড় যুবরাজ, শয়তান রাজ বসে আছে। আসলে তাদের ঈমান, তাদের যে দাবি, এটা শুধু আল খেল্লারই দাবি, এটা প্রকৃতপক্ষে ঈমানের দাবি না। আল্লাহ এর জন্য কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ঈমানদারদেরকে আল্লাহ ডেকে বলতেছে তোমরা ঈমান আনো। ঈমানদার আবার ঈমান আনবে কিভাবে? সে ঈমানদার অনেকেই মুখ দিয়ে বলে আমি মুসলমান, কিন্তু অন্তরের মধ্যে হলো ইহুদি, অন্তরের মধ্যে হলো নাসারা। এটা আমি স্পষ্ট দেখি এখন আরবের এই যুবরাজদের মধ্যে স্পষ্ট এই কথা প্রকাশ পায়। এজন্য আমাদের ঈমানকে মজবুত করতে হবে। আল্লাহ বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, যে তোমরা তোমাদেরকে যে ব্যবসার কথা আমি বলবো, সেটা হলো ঈমানের ব্যবসা, সেটা হলো জিহাদের ব্যবসা। তোমরা ঈমান আনয়ন করো, জিহাদ করো, তাহলে আমি কি দিব? আল্লাহ বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এরপর আল্লাহ বলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ويدخلكم جنات تجري من تحتها الأنهار। আল্লাহ বলেন, যদি তোমরা দুইটা কাজ করো, সঠিকভাবে ঈমান আনো আর যদি জিহাদ করো, তাহলে লাভ কি হবে? এই ব্যবসার দ্বারা আমি তোমাদেরকে যে লাভ দেব, সেটা হলো তোমাদের জীবনের সব গুনাহ আমি মাফ করে দেব। ইয়াগফির লাকুম যুনুবাকুম ويدخلكم جنات تجري من تحتها الأنهار। আমরা যদি অন্যায়ের প্রতিবাদ করি, কোন জায়গায় জুলুম হইতেছে, হত্যা হইতেছে, এর বিরুদ্ধে যদি আমরা রুখে দাঁড়াই, তাহলে আল্লাহ প্রতিদান কি দিবেন? আল্লাহ বলেন, তোমার জীবনের সব গুনাহ তো মাফ করেই দেব, আর তোমাকে আমি এমন একটা জান্নাত দান করব, ওই জান্নাতের তুমি যেদিক দিয়ে হাঁটবা, সেদিক দিয়ে দেখবা যে তোমার ডাইনে বামে তুমি দেখবে যে সুন্দর সুন্দর নদী, সাগর প্রবাহিত। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদন। আর কি দিব? আল্লাহ বলতেছেন, আর স্থায়ী জান্নাতের মধ্যে আমি তোমাদের জন্য অনেক সুসজ্জিত বালাখানা আমি দান করব। এই জন্য আমাদের এটা আমাদের ঈমানের ব্যবসা করতে হবে, ঈমান বাড়াইতে হবে, ঈমান বাড়াতে হবে, আমল বাড়াতে হবে, জিহাদ করতে হবে, আমাদের অন্যায়ের প্রতিবাদ করতে হবে।
যখন আপনার সামনে যে অন্যায় আসছে, আপনার ছেলে নামাজ পড়তেছে না, আপনি তাকে বুঝিয়ে নামাজে নিয়ে আসেন, এটাই একটা জিহাদ। আর যখন আপনার সামনে আপনার এলাকায় গান হইতেছে, বাজনা হইতেছে, আপনি বুঝানোর চেষ্টা করেন, আপনি হিকমতে তাদেরকে দাওয়াত দেন, তারপরে যদি না বুঝে আসে, আঙ্গুল যদি বাঁকা করতে হয়, আঙ্গুল বাঁকা করে হলেও বন্ধ করতে হবে। এটার নামই জিহাদ। এজন্য আমাদের শুধু ঠান্ডা হয়ে বসে থাকলেও চলবে না, আবার একেবারে সহজেই গরম হয়ে খেলে লাঠি লয়ে দৌড় দিলেও চলবে না। ঠান্ডা মাথায় আমাদের কাজ করতে হবে। এলাকার মধ্যে যদি অন্যায় অবিচার চলে, আমরা এর প্রতিবাদ করব। বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো, আপনারা দয়া করে কিশোর গ্যাং হবেন না। কিশোর গ্যাং হয়ে তো এটা অন্যের পিছনে চলে আপনি আপনার জীবনকে বরবাদ করতেছেন। দয়া করে কিশোর গ্যাংয়ে যাবেন না, হাতে অস্ত্র দিবেন না। আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন, وأخرى تحبونها نصر من الله وفتح قريب। আল্লাহ বলেন যারা ঈমান আনবে, জিহাদ করবে, তাদেরকে তো আল্লাহ মাফ করবেন, জান্নাত দিবেন। আল্লাহ বলেন তোমাদের জন্য আরো একটা প্রতিদান আমার কাছে রয়ে গেছে, এটা হবে দুনিয়াতেই। তোমাদেরকে আমি একটা প্রতিদান, আমি নগদ প্রতিদান দিয়ে দিব, সেটা হলো আমার পক্ষ থেকে তোমাদের উপরে সাহায্য, আর তোমাদেরকে আমি বিজয় দান করে দেব ইনশাআল্লাহ। এই আয়াতের পরিপ্রেক্ষিতে বোঝা যায়, যদিও ফিলিস্তিনের মুসলমানের উপরে একটু কষ্ট হইতেছে, তারা জিহাদ চালিয়ে যেতেছে, লেবাননের মুসলমানরা জিহাদ চালিয়ে যেতেছে, ঈমানও রাখছে, ইনশাআল্লাহ কিছুদিন কষ্ট হলেও আল্লাহ তাআলার নসরত তাদের উপরে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আমরা আমাদের ঈমানকে ভালো রাখবো, আমলকে সুন্দর রাখবো, আমল বরবাদ করব না, খারাপের দিকে আমরা যাইব না, আমলকে সুন্দর রেখে আমরা চলতে থাকবো। আমাদের ঈমানটা অনেক দামি, আমাদের জীবন অনেক দামি। এজন্যই আল্লাহ তাআলা ওয়াল আসরি, সময়ের কসম খেয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন, সবার ঈমান আমলকে আল্লাহ হেফাজত করেন, সবার আখলাককে আল্লাহ হেফাজত করেন। আমাদের ছেলে মেয়েদেরকে আমরা দিন শিক্ষা দিব, কোরআন শিক্ষা দিব। অনেক মসজিদের মধ্যে ওলামায়ে ইকরাম, অনেক মসজিদের মধ্যে আলহামদুলিল্লাহ ওলামায়ে ইকরাম শতকরা 60 জন না 90 জন 95 জন ওলামায়ে ইকরাম আল্লাহর জন্য খেদমত করতেছে। কওমি মাদ্রাসার ওলামায়ে ইকরাম ঘাম ঝরায়া আল্লাহর দ্বীন জিন্দা। আজকে ঢাকার থেকে একজন আলেম আসছেন, উনি নরসিংদীর বিভিন্ন কোনায় কোনায়, ওনার বাড়ি নরসিংদী, উনি মাদ্রাসা করতেছেন। এই 900 মাদ্রাসা শুধু স্কুলের ছেলেদের জন্য, কলেজের ছেলেদের জন্য। ওখানে নিজের টাকা দিয়া শিক্ষক রেখে উনি স্কুলের ছেলেদেরকে, কলেজের ছেলেদেরকে পড়াইতেছেন। এই ত্যাগটা তো কেউ স্বীকার করবে না আলেমরা ছাড়া। এজন্য আমরা ওলামাদের সাথে, ওলামাদের সঙ্গে থাকবো, কওমি মাদ্রাসার ওলামাদের সাথে থাকবো। কওমি মাদ্রাসার ওলামাদের সম্মান মর্যাদা আমরা অন্তরে রাখবো। সব মাদ্রাসায়, সমস্ত কওমি মাদ্রাসাগুলিতে আমাদের পকেটের টাকা আমরা যে খরচ করবো, পারবো তো ইনশাল্লাহ। আমাদের কামাইয়ের একটা অংশ আমরা কওমি মাদ্রাসাগুলিতে, দ্বীনি মাদ্রাসাগুলিতে আমরা খরচ করার চেষ্টা করি, সদকায়ে জারিয়া হবে। এভাবে আমরা আমাদের দিনকে টিকায় রাখার জন্য আমরা আগায় আসবো। অনেক জায়গায় কালেকশন আছে কোনো কোনো মাদ্রাসায়, আর ওলামায়ে ইকরাম যদি সহিভাবে কালেকশন করে, ওলামায়ে ইকরাম যদি সহিভাবে আল্লাহর জন্য কালেকশন করে, নিয়ম অনুযায়ী এই কালেকশনটা একটা ইবাদত। কিন্তু গলত তরিকায় কেউ যদি পেটের জন্য কালেকশন করে, কেউ যদি নিজের পকেটের জন্য, আত্মসাতের জন্য কালেকশন করে, এটা তো আত্মসাৎ হবে, এটা তার কালেকশন হবে না। যেন ওলামায়ে ইকরাম কওমি মাদ্রাসায় যে কালেকশন চলতেছে, এটা সহিভাবে চলতেছে। যারা আমার সাথে সম্পর্ক রাখেন, তারা আমাদের এলাকাগুলির কওমি মাদ্রাসাগুলির যদি কালেকশন করতে আসে, তাহলে আমরা দান করব, কালেকশন না করতে আসলেও আমরা গিয়ে দান করে আসবো, পারবো তো ইনশাল্লাহ। এভাবে আমরা আমাদের দ্বীন, ঈমান, আমাদের ছেলে মেয়েদেরকে আমরা আমলের প্রতি ঝুঁকাইবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। যা বললাম, যা শুনলাম, এর উপরে আমল করার তৌফিক দান করেন। প্রতিদিন আমরা কিছু আমল করে নিব। আমরা ফজরের ফরজ নামাজের পরে আস্তাগফিরুল্লাহ 3 বার পড়ে নিব, পারবো তো ইনশাল্লাহ। কিছু মাসনুন আমল করবেন। আমাদের উস্তাদ, সারা বাংলার বড়, সারা বিশ্বের বড় আলেম, আমাদের মুফতি আজম আব্দুস সালাম শাহ হুজুর, উনি যাইতেছিলেন সেনাবাহিনীর ক্যাম্পের পাশে দিয়া, ওই করোনার সময় হযরতকে আটকাইছে সেনাবাহিনীর সদস্যরা, যে আপনার মাস্ক কোথায়? তখন হুজুর বলছে আমার তো মাস্ক আছে। কই হুজুর দেখতেছি না তো আপনার মাস্ক, কই তো আমার মাস্ক দেখা যায় না। এটা কোনটা আবার? আপনার মাস্ক দেখা যায় না, এটা কোন মাস্ক আবার? হ্যাঁ আমার মাস্ক আমি ফজরের পরেই পরে ফেলছি।
ফজরের পরে আমার মাস্ক আমি পরে ফেলছি, আমি এমন শক্তিশালী মাস্ক পরি, এই মাস্ক সেট করে করোনা না কোনো ভাইরাস ঢুকতে পারে না। বলতেছে হুজুর ওই মাস্কটা একটু আমাদের শিখাইয়া দেন, দেখাও যায় না আবার এত শক্তিশালী। সেই মাস্কের নাম হইল কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ রাসূল বলেন যারা ফজরের পরে 3টা সূরা 3বার করে পড়ে নেবে সারা দিন কোনো বিপদ তাদেরকে স্পর্শ করবে। মাগরিবের পরে যারা এই 3টা সূরা 3বার করে পড়ে নেবে সারা দিন তাদেরকে কোনো বিপদ স্পর্শ করবে না। আমি তো ওই মাস্ক পড়ছি, এরা সেনাবাহিনীর লোকেরা স্যালুট দিয়া সালাম দিয়া যে হুজুর আপনি দারুণ শিক্ষা দিয়েছেন আমাদেরকে, হুজুর আপনি বারবার এদিক দিয়ে যাবেন, আপনি বারবার এদিক দিয়ে যাবেন, হুজুর রে খুব এই দিয়ে পরে হুজুর বিদায় করছেন, পাঠাইয়া দিছে। হুজুর বলছে আমার মাস্ক কি যায় না, দেখা যায় না, আমার মাস্ক ছিল কুল হুয়াল্লাহু আহাদ, আমার মাস্ক ছিল কুল আউযু বিরাব্বিল ফালাক, আমার মাস্ক ছিল কুল আউযু বিরাব্বিন নাস। একজন আসছে তখন আমি করোনার পরপরই যখন পুরাপুরি বাধা বিপত্তি উঠে নাই আমি মাহফিল করতেছি, একজন ডাক্তার আসছে মাস্ক মুক্স পরে হাতে এগুলি লাগাইয়া আসছে, আসার পরে কই এটা 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 কোন এখান থেকে কারো মাস্ক নাই, এরা তো সব করোনায় মরে যাবে। ওয়াজ শুনছে, আমি কেমনে জানি এগুলিও বয়ান করছি। এরপরে ওই লোক ই করছেন, আমি আজকে একটা নতুন জায়গা দেখলাম যে জায়গায় লিখে দেওয়া দরকার নো মাস্ক ফুল সার্ভিস, নো মাস্ক ফুল সার্ভিস। এখানে নো মাস্ক নাই কিন্তু ফুল সার্ভিস চলতেছে। আমাদের সব কওমি মাদ্রাসায় মাস্ক ছিল না কিন্তু ফুল সার্ভিস চলছে, কোনো করোনা হয় নাই, কুল হুয়াল্লাহু ফালাক নাসের আমলের মতো। এই জন্য আমরা আমল করে নিব, তাসবিহ ফাতিমি পড়ে নিব, রাত্রে ঘুমানোর সময় আমরা ওযু করে শুইব। ওযু করে যদি আমরা শুই সারাটা রাত্রে ইবাদতের সওয়াব আমাদের আমলনামায় লেখা। আল্লাহ তাআলা যা শুনলাম যা বললাম এর উপরে আমল করার তৌফিক দান করেন। আমাদের সামনের বুধবারে, বুধবার না সামনের বুধবারে আমাদের মার্কাজে ওলামাদের জোর হবে, ওলামা হযরতের জোর আসর থেকে নিয়ে এশা পর্যন্ত। এই জন্য আমরা আমাদের এলাকার এখানে অনেক ওলামা একরাম আছেন, আর যারা প্রত্যেকের বাড়ির পাশে মসজিদ, এখানে মনে হয় চিল্লা 3 চিল্লার কোনো শর্ত নাই, মানে যে কোনো আলেম, যিনি আলেম 1 চিল্লা দেখ বা না দেখ, 3 চিল্লা দেখ বা না দেখ, সাল লাগাক বা না লাগাক, ওনাদের জন্য জোরের ব্যবস্থা করা হয়েছে, সবাই যেতে পারবে, সব আলেমরা। এই জন্য আমরা আমাদের এলাকার ইমামগণদেরকে, সম্মানিত ইমামদেরকে, ওলামা একরামদেরকে আমরা সসম্মানে ইনশাল্লাহ আমরা পাঠানোর চেষ্টা করব। আর মনে হয় গাড়িও যাবে একটা শিবপুর থেকে, কয়টা বাজে যাবে? 3টা বাজে গাড়িও যাবে, ওলামাদেরকে নিয়ে যাবে ইনশাল্লাহ। আমরা সবাই যাওয়ার চেষ্টা করব। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের আগামী